এই উঠছে দেখো রাস্তাটা কোথায় নেমে যাচ্ছে দেখো। ওটার 120 কিলোমিটার, আর এই ভিউটা ঠিক এরকম। উঠে গেছি NH-16-এ। এই হচ্ছে সোজা চিল্কা। ও চিল্কার ভিউটা দেখো, পুরো ভুবনেশ্বরকে ক্রস করছি। এই কটকের ওপর দিয়ে মহানদী ব্রিজ ক্রস করছি। ঠাকুরের বাসস্থান কামারপুকুরে আমরা ঢুকতে চলেছি। কোরাপুটকে বিদায় জানানোর পালা। আমার ওয়াইফ আর মেয়েকে আমি ট্রেনে তুলে দিয়েছি, সম্বলেশ্বরী এক্সপ্রেস 8টায় কোরাপুট থেকে ছেড়ে দিয়েছে। আমি এই বেরোচ্ছি লাগেজ ফাগেজ নিয়ে, প্রায় 15টা হয়েই গেল, 8:47। সকাল থেকে ওয়েদারটা খারাপ ছিল, এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে। সকাল থেকে টিপ 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 বৃষ্টি পড়ছিল। সত্যি এই সাউথ উড়িষ্যার অপার শোভা, অপরূপ শোভা সমস্ত কিছুকে ঢেলে দিয়েছে। আর অসাধারণ, শুধু অসাধারণ লাগছে। এই চায়ের দোকানটায় চা খেলাম, অনেকদিন ধরে চা খাচ্ছিলাম, টানা পরিচয় হয়ে গেছে। এই হচ্ছে কোরাপুট সিটির বর্তমান অবস্থা। সত্যি প্রত্যেকে একবার বাইক নিয়ে অন্তত কোরাপুটটা এসো। রায়গাডা রুটটা ধরো ব্রহ্মপুর থেকে উড়িষ্যার, অসাধারণ। ওই যে 320 কিলোমিটারের মধ্যে ধরো তোমার 240 কিলোমিটার রাস্তা, ওই 270-80 কিলোমিটার রাস্তা যে ঘাট সেকশান, কি 260 মেবি, আমার তো কাউন্টে গন্ডগোল হতে পারে। তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, দুর্ধর্ষ। প্রত্যেকটা বাইকারের কাছে যেই রাস্তায় বাইক চালানোর স্বপ্ন থাকে, সেই স্বপ্নের রাস্তা হচ্ছে ওটা। কি নেই ওখানে, অসাধারণ রাস্তা, জাস্ট অসাধারণ। আমরা হোটেল আলিশানে ছিলাম, হোটেল তো মোটেও ভালো না, কিন্তু আজকে ওই চা খাচ্ছিলাম, যে দোকানটা দেখালাম, ওই চা খাচ্ছিলাম। ওখানে এসে ওদিকে ট্রেনে তুলে দিয়ে এসে চা বিস্কুট খেলাম একটু। ওখানে কয়েকজন বাঙালির সঙ্গে দেখা হলো। ওরা মুর্শিদাবাদে বাড়ি ম্যাক্সিমামের, একজনের মালদায় বাড়ি, 5-6 জন। ওরা বলছে এখানে ব্যবসা করে ওরা। কেউ 25 বছর আছে, কেউ 22 বছর আছে, কেউ 20 বছর আছে, একজন আছে 9 বছর। তারা বললো যে এখানে গরমকালে এত সুন্দর ওয়েদার থাকে যে যেতে ইচ্ছা করবে না এখান ছেড়ে। এত সুন্দর, অসম্ভব সুন্দর ওয়েদার। ওরা বলছে এখানে কম করে হলো 1000 জন থাকে যারা বাইরে থেকে এসেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে। বলছে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন ছোট ছোট গ্রামগুলোতে ওই মোটর সাইকেলে করে নিয়ে যাই, নিয়ে গিয়ে ব্যবসা করে। বলছে কোনোদিনও 200 কিলোমিটার, কোনোদিনও 250 কিলোমিটার, কোনোদিনও 150 কিলোমিটার যেতে হয়। 300 টাকার বলছে 300-350 টাকা তেল লাগে পার ডে। তার সঙ্গে বলছে সব কিছু থাকার জন্য বলছে মোটামুটি পার ডে 500-র মতো লাগছে থাকা খাওয়ার জন্যে। এইসব করেও নাকি 40,000 ওদের হাতে বেঁচে থাকে। ভাবতে পারছো, 40,000 ওদের হাতে বেঁচে থাকে। সেই টাকা ওরা বাড়িতে পাঠায় কি সেভিংস করে, যাই হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তাহলে তুমি ভাবো তাহলে ওয়েস্ট বেঙ্গলে আছেটা কি? যদি এই উড়িষ্যার রুরাল এরিয়া, একদম রুরাল এরিয়ার দিকে এরা মোটর সাইকেলে করে ফেরি করে মাল বিক্রি করে যদি এত টাকা ইনকাম করতে পারে, তাহলে আমার ওয়েস্ট বেঙ্গলে থাকবে কেন তারা? বলছে আমরা ডোমকলে যখন যাই, ডোমকলের আর কি, বলছে ডোমকলে যখন যাই, ডোমকলে থাকতে ইচ্ছা করে না। বলছে এখানে জল এত ভালো, কোনো পেটের রোগ নেই কিছু। অত বলছে বাড়ি গেলেই
গ্যাসের ওষুধ, এই ওষুধ খেতেই হয়। তাহলে ভাবো, তাহলে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, তার একদম প্রত্যন্ত, মানে এরা থাকে কোরাপুটে, বলছে কোরাপুটে কানেক্টিভিটিটা বেটার, মানে এখান থেকে বাইরে থেকে যখন মালগুলো আসে ওদের কাছে, বলছে সেটা খুব কোরাপুট স্টেশন থেকে ওদের পিক করতে সুবিধে হয়, ওই জন্য ওরা কোরাপুটে থাকে। কোরাপুটকে বেশ করে বিভিন্ন দিকে, ওই দেওমালি গেছিলাম, দেওমালির ওই নিচের দিকে যে গ্রামগুলো আছে ওখানে যায়, মানে দেওমালি ধরো তোমার নানা করে হলো 62 কিলোমিটার, এবার তার আশেপাশে গ্রামে ঘুরে তাহলে আরও কিছুটা হবে। এবার এটা যাওয়া আসা, বলছে একজন কথা বললো আমি 2 দিন সপ্তাহে দেওমালির দিকটায় যাই। জাস্ট বেরিয়ে আসতেই দেখো সর্ষের ক্ষেত। ও এসো তোমরা সবাই, এসো একবার এসো আমার কথাটা শুনে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে পাগল করে দেবে। মানে সত্যি উড়িষ্যার স্বর্গ। হয়তো দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলে, কিন্তু জানি না, আমি দারিংবাড়ি যতদূর আমি জানি, দারিংবাড়ি ভালো, আমি খারাপ বলছি না, কোরাপুট ইজ ওয়ে মোর বেটার, অনেক গুণে ভালো কোরাপুট, আরও বেশি। হ্যাঁ, কোরাপুটের সাইড সিনগুলো একটু দূরত্বে আছে। কোরাপুটে একটা জগন্নাথ মন্দির আছে, পুরনো মানে নতুন করেই হয়েছে, হয়তো রিকনস্ট্রাকশন হয়েছে, যাই হোক, বেশ জগন্নাথ মন্দিরে জগন্নাথের কত রূপ। কিন্তু ওখানে তো আমি কালকে টিফিন করতে গেছিলাম, টিফিন করতে গিয়ে খুঁজতে হঠাৎ করে জগন্নাথ মন্দিরের পাশ দিয়েই যাচ্ছি, বুঝতে পারিনি। তারপর একটুখানি গিয়ে জগন্নাথ মন্দিরে ঢুকলাম, তখন আমার কাছে ক্যামেরা কিচ্ছু ছিল না, আর ভেতরে মোবাইল টোবাইল কিছু অ্যালাউ করেনি, মানে ক্যামেরা তুলতে, ওই জন্য আর তোলা হয়নি। তোমরা একবেলা জগন্নাথ মন্দিরটা দেখে নেবে, সকাল সকাল আসবে, তাহলে ফাঁকা পাবে, না হলে কিন্তু প্রচুর ভিড় হয়। ও অসাধারণ। কোরাপুট আমাকে যা দিল, আমি কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি সেটা। দেখো এই রোডটা দেখেছ, উফ কি বলি বলো, এটা হচ্ছে রায়গাটা রোড, কোরাপুট থেকে রায়গাটা যায়, কি অসম্ভব সুন্দর। রায়গাড়া এখান থেকে বোধহয় 100 সামথিং কিলোমিটার। যাই হোক, এগুলো তো আমি আসার সময় ব্লগে দেখিয়েছি, তবুও যেন মনে হচ্ছে যেন এই জায়গাগুলো কি। দেখো সামনের পাহাড়গুলোর উপর, সামনে পাহাড়ের চূড়াটা ঢেকে গেছে মেঘে। হ্যাঁ দেখো, ও রায়গড়ার 85 কিলোমিটার। ও মেঘের খেলা। এতদিন পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি পরিষ্কারই ওয়েদার পেয়েছি। হ্যাঁ, একটু ধোঁয়া ছিল, কিন্তু আজকে প্রপার মেঘ একদম। সকাল থেকে বৃষ্টিও হচ্ছে। এই এখানে যারা বাঙালিরা ছিল, ওগুলো বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, বলে এখানে ঝর্ণার জল সেভাবে শোকায় না। এই গরমকালে অন্যান্য আমাদের কিছু পাহাড়ি এলাকায় থাকে, একদম পুরো শুকিয়ে যায়, ওটা এখানে কমে যায় কিন্তু শুকায় না, হতে পারে। রায়গাটাকে ক্রস করে এখন আমরা বেরোচ্ছি ব্রহ্মপুরের দিকে। আর ঠিক সিনারি ভিউ, এই যে সামনে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলোর উপর দিয়ে যাবো সব। সামনের ওই ঘাট সেকশন সব আসবে। এবার তো টানা প্রায় 130-40 কিলোমিটার ঘাট সেকশন। এটাও ঘাট সেকশন ছিল, যেটা কোরাপুট থেকে এলাম রায়গড়া পর্যন্ত, ওটাও অনেকটা ঘাট সেকশনই ছিল, কিন্তু এবার যেটা আসছে আরো খতরনাক ঘাট সেকশন। ওয়াও, এই শুরু হয়ে গেল ঘাট সেকশন। জাস্ট স্টার্ট হলো। এই উঠছে দেখো রাস্তা। এবার উঠবে, দেখবে বেঁকে বেঁকে এত সুন্দরভাবে উঠবে না রাস্তাটা। এখানে কিন্তু ড্রাইভাররা ভালোই গাড়ি চালায়, মানে তোমার পাহাড়ি রাস্তায় যেমন সিকিম টিকিমের দিকে ওরা ওদের লেন ছাড়ে না, সেরকমই এখানেও তাই।
উল্টো পাল্টা চালায় না এখানেও, সবাই যে যার নিজের লেন দিয়েই আসছে। তোমাকে তোমার লেন ছাড়া চলবে না, বিশেষত কার্ভগুলোতে। তুমি যেখানটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ সেটা আলাদা ব্যাপার। এই দেখো রোড, এই জন্যেই তো বাইকে আসা। পয়সা উসুল ট্যুর এটা। এই পাক্কা পয়সা উসুল। একা যেতে ভয় লাগে, অবশ্যই লাগে, লাগবে না কেন। এই দেখো যদি গাড়ির কিছু হয় তখন কিন্তু একা, এটা গ্রুপ হলে সুবিধা, কিন্তু এটা এই উঠছে। আর গাড়ির পারফরমেন্স কি এই সেকশানে, এটাই হচ্ছে লো এন্ড টর্কের সুবিধা। টর্কটা এর এতই লো এন্ডে, বোধহয় 3750 RPM-এ পুরো টর্কটা এর। পাহাড়ি রাস্তার জন্য একদম আইডিয়াল গাড়ি। এই দেখো, ওফ, হাইট গেন করছি আমরা, কিন্তু একটা পাহাড়ে উঠছি, হাইট আমরা গেন করছি ধীরে ধীরে। হ্যাঁ দেখো গাছটা, এই দেখো লরির অবস্থা খারাপ, লোড নিয়ে সিমেন্টের বস্তা নিয়ে কি করে উঠবে এখন সেটাই চিন্তা হবে। ফার্স্ট গিয়ারে টানছে। এই দেখো রাস্তাটা নেমে যাচ্ছে কোথায়, রাস্তাটা কোথায় নেমে যাচ্ছে দেখো, দারুণ দারুণ। পুরো ঘাটির মধ্যে চলে এলাম, যেগুলো রায়ঘাটা থেকে পাহাড়গুলো দেখাচ্ছিলাম ওই ঘাটির মধ্যে চলে এসেছি এখন। চারিদিকে পাহাড়, এখন এখানে একটু আবার সমতল ঘাটি যাবে, এরপর আবার একটা পাহাড় উঠবো, আবার একটা ঘাটি পাবো, এরকম দেখো চারিদিকে 360 ডিগ্রি পাহাড়। ও সেরা সেরা সেরা। গাড়ি 76-80-তে ছুটছে গাড়ি। আজকে আমার টার্গেট আছে ভুবনেশ্বর অথবা কটক, আর তারও যদি আগে যাওয়া যায় ভালো। কতটা যেতে পারি সেটাই হচ্ছে এখন সব থেকে বড় ব্যাপার। ভুবনেশ্বর আমার হোটেল থেকে প্রায় 550 মতো, দেখা যাক কি হয়। কি রোড ভাই, কি রোড, কি সিনারি। তবে উড়িষ্যার যানবাহনে কিন্তু প্রধান মূল কারিগর হচ্ছে অটোগুলো। পাহাড়ে উঠে যাচ্ছে, যেখানে খুশি উঠে যাচ্ছে। বাপরে, ব্রহ্মপুর আর কোথায় 150 কিলোমিটার এরকম আছে, কি 140 এরকম হবে। আর গরম লাগা যথারীতি শুরু হয়ে গেছে, গরম গরম ফিল হচ্ছে ভালো রকম। রোদও এদিকে কোনো মেঘ নেই তেমন, গরম ভালো রকম গরম। ওটার 120 কিলোমিটার, আর এই ভিউটা ঠিক এরকম। এখানে একটু দুটো আপেল ছিল, কলা ছিল, একটু খেলাম, সেই চা বিস্কুট খেয়েছিলাম।
এবার বেরোচ্ছি, এই ঠিক জায়গাটা এইরকম। টেম্পারেচার এখন 32-33 হবে এখানে। পাহাড় সবুজ, ও নারায়ণপুর। দুর্ধর্ষ সামনের ভিউগুলো কি অপরূপ সুন্দর, সেরা ভিউ। ড্যাম যাওয়ার সময় তো দেখিয়েছিলাম তোমাদের, আসার সময় তো দেখাচ্ছি। ভুট্টা চাষ হয়েছে, এরকম এলাকায় BSNL 4G ধরছে, আর কি চাই। ভুবনেশ্বর এখনো 260 কিলোমিটার দেখাচ্ছে, দেখি পৌঁছতে সন্ধ্যে তো হবেই। কি বড় ড্যাম, এরিয়াটা বিরাট, ম্যাপে যা দেখাচ্ছে প্রচুর এরিয়া। কি ড্যাম নামটাও জানি না। দেখো হঠাৎ করে কোথা থেকে মেঘ চলে এলো জানি না, ঘাঁটিতে পুরো মেঘ দেখো, সামনে দিয়ে উঠছে। ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না, হঠাৎ করে টেম্পারেচারটা কমে গেল। মেঘ কোথা থেকে এত এলো হঠাৎ করে, আইডিয়ার বাইরে। উঠে গেছি NH16-এ, ব্রহ্মপুর থেকে NH16 পেয়ে গেলাম। ও ব্রহ্মপুর সিটির কি জাম, বাপরে। তার আগে সেই ঘাট সেকশানে হঠাৎ করে মেঘ এসেছিল, দেখছিলে হট করে বৃষ্টি, বাপরে পুরো ভিজে গেছিলাম। ক্যামেরা ফ্যামেরা সব ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর এই আমি ক্যামেরা বের করেছি, এখনও কটক 160 কিলোমিটার, প্রায় 158, 158। দেখা যাক, ভুবনেশ্বর অথবা কটকে থাকতে হবে আজকে। অলরেডি 360 কিলোমিটার চলে এসেছি হোটেল থেকে। তারপর তো আবার স্পিড ক্যাম থাকবে, স্পিড ক্যাম থাকলে তো স্পিড ডাউন হয়ে যাবে তখন। সেই বিখ্যাত ঘাঁটি NH16-এর উপর, আর এত ঘাঁটি পেরোলাম, কতগুলো ঘাট সেকশন বা ঘাঁটি এরকম রয়েছে, পেরিয়ে গিয়ে পৌঁছতে হয়েছিল। বা ফেরার সময় কতটা যে এলাম আজকে। এবার দুটো লেন আলাদা, ওইটা ওই দিকে চলে গেল বেঁকে, ওই দেখো ওই দিক থেকে আসছে যে গাড়ি, আর এইটা এই দিকে বেঁকে গেল, আবার গিয়ে জুড়ে যাবে এখানে পর। ওই যে চিল্কা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখো এই হচ্ছে সোজা চিল্কা। ও চিল্কার ভিউটা দেখো, চিল্কার ভিউটা দেখো পুরো চিল্কা, ভাই চিল্কা। এটা তাহলে এটারই অভাব ছিল, এটাও পেয়ে গেলাম। ওই চিল্কা
চিলকাকে উপহ্রদ বলে শুনেছি, যার 3 দিক জোড়া, একদিকটা শুধু সমুদ্রের সাথে কানেক্টেড। চিলকাতে নাকি ডলফিনও পাওয়া যায়, ডলফিন পাওয়া যায় মানে ডলফিন দেখা যায়। প্রথম টোলগেট, ফার্স্ট টোলগেট। বাহ বাহ, গাড়িকে বাইককে টোল দিতে হয় না শুনেছি, 4 হুইলারকে টোল দিতে হলো না এখানে, কি জানি কি একটা দেখালো, যাও 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 বলে দিল। আজকের জার্নির সেকেন্ড টোলগেট ভুবনেশ্বর, এখনো এখান থেকে 43 কিলোমিটার। বাইক লেন কই ভাই? ভুবনেশ্বরকে ক্রস করছি। ভুবনেশ্বর কিন্তু খুব বড় শহর, হওয়ারই কথা একদম। কটকের উদ্দেশ্যে করছি, দেখা যাক কী হয়। এমন হলে সারা রাত্রে নিতে পারি। দেখা যাক কী হয়। ভুবনেশ্বর ক্রস করলাম, বিরাট বড় শহর, যথেষ্ট সময় লাগলো। ভুবনেশ্বর ফ্লাইওভার দিয়ে ক্রস করলাম, যথেষ্ট সময় লাগলো, এখনও পুরোটা শেষ হয়নি। কটকের দিকে এগোচ্ছি, দেখি কটক, ছোট ছোট টার্গেট সেট করবো। কটক হয়ে গেলে ভদ্রক, এরকম টার্গেট সেট করে করে এগোবো। যদি তেমন দেখি তো রয়ে যাব, যদি তেমন বুঝিতে এগোবো। চলো, এই কটকের ওপর দিয়ে মহানদীর ব্রিজ ক্রস করছি। মহানদীর ওপরে ব্রিজ ক্রস করছি। এই আজকে সকালবেলা 8:50-52 বাজছে, শুরু করছি। এখন আমরা কালকে 560 কিলোমিটার এসেছিলাম 11.5 ঘন্টায়। তারপরে এই হোটেলের পাশেই, হাইওয়ের পাশেই কোনো রকম একটা জায়গায় থেকেছিলাম, জাস্ট থাকার মতো, কিচ্ছু না, একদম কিচ্ছু নেই। 700 টাকায় যা হয় তাই। এবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্যে। আজকেই বাড়ি পৌঁছাবো, কিন্তু আকাশ মেঘলা, জানি না এভাবে কতদিন মেঘলা মেঘলা করেই কেটে যাবে, যাচ্ছে তাই। কন্ডিশন খুবই খারাপ আকাশের। কালকে আর ইচ্ছা করেই আর টানলাম না, কারণ পরে যদি এগিয়ে যাই তারপর হয়তো থাকার অপশান পেলাম না সেভাবে, ওই জন্যই। সামনেই আবার আছে আমাদের টোটাল বাড়ি ফেরার রাস্তার 3 নম্বর টোল গেট। সকালটা একটু স্নান করতে পেলাম, আমার কাছে সবই ছিল ব্যবস্থা, শুধু জলটা পেয়ে গেলাম ওখানে, স্নানটা হয়ে গেল, ফ্রেশ লাগছে। কালকে প্রায় 11.5 ঘন্টায় আমি গেছি, এসেছি 560 কিলোমিটার 11.5 ঘন্টায়। যথারীতি এখানে গুমোট গরম, আর সেই কোরাপুটের মতো আরামদায়ক ঠান্ডা নেই। তবে কোরাপুটে দেখছিলাম কালকে কিছু ফোন ঘাটতে ঘাটতে, এখনও কিছু কিছু জায়গা আছে কোরাপুটের যেগুলো হলো না, একদম আরও অফবিট কিছু জায়গা আছে। থাক, কিছু তো থাকা ভালো, কিছু তো পড়ে থাকা অবশ্যই ভালো, তবেই তো দ্বিতীয়বার মানুষ আসবে এখানে। শিমলিগুড়া আছে, তারপরে মালকানগিরি আছে, তারপরে শিমলিগুড়া, মালকানগিরি, রায়গড়ার কিছু জায়গা ভালো আছে।
উড়িষ্যার যে 4th হাইস্ট পিক কি একটা নাম দেখলাম, কল্যাণ কিছু একটা নাম, এটা ওইটা কিন্তু খুব ভালো। দেখি পরে আবার আসবো, কবে টাইম হয়ে ওঠে। আবার ক্যামেরাটা অন করলাম কেন, তোমাকে আমি স্পিড ক্যাম দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে ওই যে লোহার কি বলে ওপরে যেমন খানিকটা কি বলবো, এটা ফ্লাইওভার টাইপের দেখতে মতো ওরকম, ওটা দেখতে পাচ্ছ ওপরে। দেখো 3টে লেনের জন্য 3টে সিসিটিভি ক্যামেরা বসানো আছে সামনের, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইগুলো হচ্ছে স্পিড ক্যাম। এতে তুমি যদি 60-এর ওপরে ক্রস করো, ডিটেক্ট করতে পারলেই উইদিন 5 মিনিটস তোমার ফোনে SMS ঢুকে যাবে, তোমার এত টাকার চালান কাটা হয়েছে। অতএব খুব সাবধান, এগুলো তো ভর্তি আছে। তোমার কিন্তু ফ্রন্ট নাম্বার প্লেটটাই ওরা কিন্তু দেখবে। অনেকও এদিকে এখন আমি বাইপাস করে বেরিয়ে গেলাম, সামনে ভদ্রক পড়বে, সামনে ভদ্রক পড়া মানে আবার জ্যাম। বাইপাস যতই থাকুক, এত বাইকের প্রেসার থাকে তো। মোটামুটি 10টা বাজতে চলছে, মানে অফিস টাইম, ভালো ভিড় হবে। এই আমাদের রিটার্ন জার্নি, এটা বোধহয় 4 নম্বর বা 5 নম্বর টোল, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। তবে এইদিকে রাস্তা ভদ্রকের আগে থেকে এই দিকের দুটো লেনের অবস্থা কিন্তু একটু খারাপ, মানে কীরকম না, প্রচুর বসে গেছে রাস্তাগুলো, মানে এত লরির প্রেসারে। দেখো এবার একটু যদি কেয়ারলেস হয়ে যাও বা একটু যদি ছোটো চাকা হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। লরির এত মানে হেভি ট্রাকগুলো যায় এখান দিয়ে, তার জন্য এখানে এই পরিস্থিতি। তবে একটা কথা না বলে লাভ নেই, মানে না বলে থাকতে পারছি না, যে উড়িষ্যা এত সুন্দর জায়গা, মানে কি নেই এখানে। আর এটাকে নোয়াপাড়া বলে একটা, নৌপাড়া বলে একটা নতুন একটা জায়গা এখন বেশ খুব আস্তে আস্তে নাম করছে। মানে কি নেই ওখানে, যে ওয়াটারফলসগুলো আছে, 5টা-6টা ওয়াটারফলস আছে। কয়েকটা ওয়াটারফলস তো আবার তোমাকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, মানে লোকাল গাইড ফাইড এসব নিয়ে যেতে হবে। নোয়াপাড়া মানে অসম্ভব, এমনি না, মানে নামটা এমনি পায়নি। ইন্ডিয়াস মোস্ট কেপ্ট সিক্রেট, ইন্ডিয়াস মোস্ট কেপ্ট সিক্রেট স্টেট। এত বিউটি এখানে লোকানো আছে। সমুদ্র তো রয়েছে, পুরী সবাই জানে, পুরী বলো, এদিকে আশেপাশে যে চিল্কা, এগুলো তো ফেমাস, সবাই জানে এগুলো। কিন্তু এইদিকে যে ইস্টার্ন ঘাটসের যে সেকশনগুলো আছে, অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আছে, তোমার মাথা খারাপ হয়ে যাবে ওই জায়গাগুলো। তুমি ভাবতে পারবে না যে এত সুন্দর জায়গাও আছে আমাদের এখানে উড়িষ্যায়, জাস্ট আমাদের পাশে স্টেট। আমি তো মানে সবাইকেই রেকমেন্ড করব যে একবার উড়িষ্যাটা ঘোরো ভালো করে। একবারে তো হবে না, কোনোভাবেই হবে না। যে যে অফবিট জেমগুলো আছে, এখনও কিছু কিছু এলাকা আছে যেখানে এখনও মানে এদের সেই মানে পুরনো এলাকা, মানে নেটওয়ার্কের থেকে বাইরে সব কিছু থেকে, মানে পৃথিবীর এই মার প্যাঁচ থেকে আলাদা। তুমি গেলে অবাক হয়ে যাবে, জাস্ট এত সুন্দর। ইন্ডিয়াস মোস্ট কেপ্ট সিক্রেট, দারুণ দারুণ জায়গা। আমার তো কোরাপুট খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমরা সবসময় যে জায়গাগুলো ফেমাস এই জায়গার পিছনেই ছুটি, কিছু অফবিট এলাকায় আসো, দেখো যেখানে এখনো কিন্তু নেচারটা সেই আগের মতনই আছে। ভদ্রককে এখন আমরা ফ্লাইওভারের থ্রু দিয়ে বাইপাস করছি।
ওয়েদার রোদ মেঘ করে চলছে, তবে এদিকে গরমটা অনেক বেশি। ভালোই একটা ভ্যাপসা গরম আছে। এই দেখো দানার এফেক্ট, দানা এখানে দানা খুলে নিয়েছে, একদম দানা খুলে নিয়েছে এখানে। দানা না ডানা, হ্যাঁ কি নাম, আর নাম পাইনি। এই দেখো পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে এগুলো পাহাড়গুলো, মানে এদিকেই পঞ্চলিঙ্গেশ্বর আছে। বালাসোর ঢুক আসার দিনে তো এত ওয়েদার ধুন্দ্রা ছিল, মানে মেঘ কুয়াশাচ্ছন্ন টাইপের ছিল যে এগুলো দেখতেই পাইনি। কিন্তু বালাসোর আর কতটা বলতে পারবো না, বেশি নেই, আর 20 কিলোমিটার, 15 কিলোমিটার হবে, 15 কিলোমিটার, তার বেশি হবে না। আমি 1 ঘন্টা 20 মিনিট গাড়ি চালাচ্ছি, এবার একটু রেস্ট চাই, একটু মানে বসবো। 1 ঘন্টা 20 মিনিট 69-70 স্পিড, মানে ধরো রাফলি আমি 100 কিলোমিটার চলে এসেছি। একটা জায়গায় দাঁড়িয়ে চেন লুপ করছিলাম, তারপর থেকে বালাসোর তোমার জীবন শেষ করে দেবে এই 16 আর যাচ্ছে তাই কন্ডিশানে রয়েছে। যে বালাসোর এদিক থেকে ঢোকার, মানে খড়গপুরের দিকে যাওয়ার দিকে 28-30 কিলোমিটার আগে থেকে ডাইভারশন শুরু হবে, একটার পর একটা ডাইভারশন, আর যাচ্ছে তাই। খুবই খারাপ কন্ডিশন বালাসোরের। হ্যাঁ, রাস্তার কন্ডিশনে যতটাই বাজে, তার রকম ডাইভারশন, বাম্পার হেড। আসার দিনে তো এই লেনে ছিলই, ভাবলাম বোধহয় এই লেনটা ভালো আছে, না সব এক। নদী বালাসোর পেরিয়ে বলতে পারবো না, যাই হোক আগে কি জল দেখে গেছি, আর এখন জল দেখো ভর্তি নদী, সব এই দানা না ডানা তার এফেক্ট। আর এই দেখো ডাইভারশন। এই জলেশ্বর ঢুকবো এবার, তারপর কোথায় ওয়েস্ট বেঙ্গল বর্ডার ঢুকে যাব, ওই জন্য ওখানে পেট্রোলটা পুরো ফিল করে নিলাম একদম গলা পর্যন্ত একদম। কেন এখানে 101 টাকা 10 পয়সা পেট্রোলের দাম। কোরাপুটের দিকে পেট্রোলের দাম একটু হাই, হয়তো ক্যারিং কস্টের জন্য, জানি না কোন জন্য, কিন্তু ওইদিকে একটু হাই পেট্রোল রেট। এদিকে পেট্রোল রেটে যেহেতু 101 টাকা 10 পয়সা পেয়ে গেলাম, তো ভরতে অসুবিধা কোথায়। 35 কিলোমিটার আর জলেশ্বর। এই দেখো এই লাস্ট স্পিডোমিটার, এরপর আর কোনো স্পিডোমিটার নেই। এটা বালেশ্বর ঢোকার মোটামুটি 20 কিলোমিটার আগে, মানে এদিক থেকে যেতে গেলে লাস্ট, আর কলকাতার দিক থেকে আসতে গেলে এটা ফার্স্ট রেখা। জল ভালোই আছে, সবই এই ডানার কৃপা। ডানার কৃপায় কিন্তু জল এখন মোটামুটি ভালোই। জলেশ্বর 7 কিলোমিটার ভেতরে, উড়িষ্যা শেষ করে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকবো। উড়িষ্যার বোধ হয় নাগাজে ছিল মনে হয়। ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম। এই দেখো পরিষ্কার নীল আকাশে হঠাৎ করে বৃষ্টি, এই দাঁতনটা কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আকাশটা দেখো, ভালো লাগছে না।
এই এনএইচকে ছেড়ে এবার ভেতরের রাস্তা নিয়ে নিলাম, কামারপুকুর হয়ে আরামবাগ হয়ে বাড়ি ঢুকবো। মিদনাপুর টাউনের দিকে এগোচ্ছে। কোথা থেকে যে এত মেঘ আসছে কে জানে, আবার মেঘ চলে এসছে। মেদিনীপুর থেকে চন্দ্রকোনা টাউনের রোডটা ধরে নিয়েছি, সোজা এখান থেকে চন্দ্রকোনা টাউন। চন্দ্রকোনা টাউন থেকে কামারপুকুরের রোড, কামারপুকুর থেকে আরামবাগ, আরামবাগ থেকে বাড়ি। এই স্টেট হাইওয়েটার কন্ডিশন কিন্তু খুব ভালো, যেটা একদম চন্দ্রকোনা টাউন যাচ্ছে মেদিনীপুর থেকে। হ্যাঁ, সিঙ্গেল লাইন হতে পারে, কিন্তু চওড়া 1 নম্বর, 2 নম্বর হচ্ছে রাস্তার কন্ডিশন দুর্ধর্ষ, দুর্ধর্ষ। হ্যাঁ, একটা সামান্য গর্তরই দারুণ এফেক্ট। দেখো সব ডুবে গেছে, এই ধানগুলো আর আদায় করতে পারবে না, শেষ। ধান ফলে গেছিলো, সব নষ্ট হয়ে যাবে। রামজীবনপুর শ্রীনগর হয়ে যাব কামারপুকুর, আর ঠিক রাস্তাটা দেখো এরকম। দারুণ না রাস্তাটা, একদম টোটাল ভিলেজের ইন্টেরিয়ার রোড যেন। সামনে খেজুর পাতা কেটে নিয়ে যাচ্ছে, চাটা বুনবে এখন, হয়তো এখনো চাটার যুগ আছে এদিকে হয়তো। দেখো শুধু এখানে দুসাথে দুদিকে ধান ক্ষেত একদম, তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। আর 3 কিলোমিটার পর আমরা আরামবাগ গোঘাট রোড পেয়ে যাব। ঠাকুরের বাসস্থান কামারপুকুরে আমরা ঢুকতে চলেছি। আর আমার বাড়ি এখান থেকে 30 কিলোমিটার। আরে মোবাইল হোল্ডারটা আর কি অবস্থা, মোবাইল হোল্ডারটা কালকে রায়ঘাটা থেকে ব্রহ্মপুর আসার রাস্তা একটা জায়গায় খুলে ভেঙে পড়ে গেল, ফোনটাও গেল। ফোনটা মানে ভাঙিনি, মানে ফোনটা ভাঙিনি, নষ্ট হয়নি, কিন্তু ফোনটা ভেঙে গেছে, চলছে, স্ক্রিনটা গেল আর কি। এই কামারপুকুর, কামারপুকুরে মোড়টা না হচ্ছে কামারপুকুর চটি, এসে গেলাম। এখান থেকে আমি রাইট টার্ন নেবো, রাইট টার্ন চলে যাচ্ছে আরামবাগ। আমাদের কোরাপুর জার্নি শেষ হলো। এই 4:30-35 নাগাদ আমি বাড়ি পৌঁছালাম, দিয়ে ফ্রেশ হলাম, লাগেজপত্র নামালাম, দিয়ে ফ্রেশ হয়ে এই ব্লগটা এখন এলাম। আমাদের জার্নি ভালোই রইলো। কোরাপুট আমাদের মানে মনকে ভরিয়ে দিয়েছে, অসাধারণ সুন্দর। কি বলবো, ব্লগটা শেষ করি।